আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই আজকে আর অন্য কোথাও না গিয়ে আমি নিজের খামার থেকেই আপনাদেরকে কিছু চিত্র দেখাবো। আমার শখের খামারের ছোট্ট খামারের কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই আশা করি ভিডিওটিকে পছন্দ করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি খামারের চিত্রই আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের বড় মুরগি এবং কিছু বাচ্চাও রাখি এখানে আমরা। আপনারা হয়তো কিছুদিন আগের একটা ভিডিওতে দেখেছেন, আমরা ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে থাকি। বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো, আমাদের ইনকিউবেটরে কি বাচ্চা ফুটাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এইখানে আমাদের কিছু প্যারেন্টস মুরগি আছে যেগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করি। যেহেতু আমাদের প্যারেন্টস মুরগি কম থাকার কারণে আমরা বাহির থেকে ডিম সংগ্রহ করি। সামনে প্যারেন্টস বাড়ানোর জন্য আমরা নিজেদের খামারের কিছু মুরগি রেখে দিয়েছি, বড় করতেছি, যেগুলো আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে এইখানে আরও কিছু অল্প কয়টা মুরগি আছে যেগুলো আমরা হচ্ছে মোরগ, ওগুলো রেখে দিয়েছি, ফার্মি মোরগ। এইগুলো আমরা হয়তো বা সামনের দিকে এটা দিয়েও আমরা ব্রিডার মোরগ হিসেবে তৈরি করার চেষ্টা করতেছি। যেহেতু আমরা প্যারেন্টস মুরগির খামার করবো, এই জন্য আমরা আসলে নিজেদের মুরগিগুলোকে বাছাই করে করে এখানে রাখার চেষ্টা করতেছি। ছোট্ট একটি জায়গার মধ্যে আসলে আমি ছোট ছোট 2-3টে খাঁচা বানিয়ে এরপর মুরগিগুলোকে রাখার চেষ্টা করেছি। যাদের বাসায় আসলে অল্প জায়গা আছে তারা চাইলে এইভাবে খামার করতে পারেন। আশা করি আপনারা সফল হবেন ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আসলে এইখানটাতে আমরা মূলত বাচ্চাদের ব্রুডিং করে থাকি, এই জন্য এটা একটু ভাঙাচোরা অবস্থায় আছে আর কি। তো এইগুলো করতে আসলে বেশি একটা খরচের প্রয়োজন হয় না। যারা অল্প বাজেটে মুরগির খামার করতে চাচ্ছেন বা শখে মুরগি পালন করতে চাচ্ছেন, ভয় পাচ্ছেন যে মুরগি পালন করব, অনেক টাকার ব্যাপার, রিস্ক থাকে, আসলে কোনো সমস্যা আমি নেই বললেই আমি মনে করি। এতে বেশি খাটনিরও প্রয়োজন হয় না। বাসায় যারা থাকে তারাই দেখাশোনা করতে পারেন। তো আপনারা আরও জেনে থাকবেন যে আমার হয়তো ব্রয়লার মুরগির সেট আছে, সেটাও দেখাশোনা করার জন্য আসলে আমার বাড়তি কোনো লোক নাই, আমরা নিজেরাই দেখাশোনা করে থাকি। তো ঠিক আছে, চলুন আপনাদেরকে আমরা এবার আমাদের বড় মুরগির সেটা তো দেখালাম। এবার এখান থেকে যে বাচ্চাগুলো আমরা পেয়েছি, এই মুরগির ডিমেরও বাচ্চা আমাদের কাছে আছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো এবং বাহির থেকে সংগ্রহ করা ডিমের বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন সেইগুলো দেখে আসি। আসলে এই যে খাঁচায় খাঁচায় দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন বয়সের মুরগি আছে। মুরগির পাশাপাশি এখানে কবুতর আছে, আপনাদেরকে সবকিছুই দেখাবো একে একে। এই যে দেখেন, এই যে দেখেন আমাদের মুরগিগুলো এইখানে, এই যে খাঁচাটার ভিতরে মুরগি আছে, এগুলো আসলে বানাইতে কিন্তু আহামরি বেশি খরচ হয়নি আমাদের, একটু অল্প খরচের মধ্যে এগুলো আমরা করতে পেরেছি আর কি। সেটা হচ্ছে আপনার যদি ধরেন টেকনিক থাকে এবং অল্প জায়গার মধ্যে কিভাবে আপনি বেশি মুরগি পালন করবেন এই সিস্টেমটা আপনার জানা থাকে, তাহলে আপনি অবশ্যই আপনারা এটা করতে পারবেন। আমাদের এই ঘরটাও কিন্তু বেশি বড় না, ছাদের এক কোণে। তো চলেন দেখেন, এই মুরগিগুলো হচ্ছে আমরা প্যারেন্টস করার জন্য রেখে দিয়েছি। এগুলো আমাদের ইনকিউবেটর থেকে ফুটানো মুরগি। এখানে ফার্মি আছে প্লাস দেশি মুরগি আছে। এই মুরগিটার বয়সের থেকে এইটার পরের ব্যাচের মুরগি থেকে আমরা কিছু মুরগি রেখেছি, সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো। এরপরে হচ্ছে আমরা যে মুরগিগুলোকে রেখেছিলাম সেগুলো হচ্ছে এই যে এটা, এখানের মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমরা এই মুরগিগুলোকে সেল করবো। যদি কেউ এই মুরগিগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারবেন। এই মুরগির বাচ্চাগুলোকে আমরা সেল করার জন্য রেখেছি। এখানে এই বাচ্চাগুলো বিক্রি হবে, এই বাচ্চাগুলোকে আমরা সেল করে দিব। আর এইখানে দেখতে পাচ্ছেন কবুতর আছে। এই যে আমাদের কবুতর গুলো, এইগুলো হচ্ছে সব থেকে পোষা, আসলে এগুলো বিক্রি করা হয় না। এগুলোর যে বাচ্চা হয় এগুলো আমরা বাসায় খাওয়ার জন্য রেখে দিই। এরপরে হচ্ছে গিয়ে এই যে মুরগিগুলো, এগুলো আমরা আপনাদেরকে প্রথমে যে প্যারেন্ট মুরগিগুলো দেখাইছি ওই মুরগির বাচ্চা এগুলো, ওই মুরগির ডিম থেকে এগুলো ফুটানো হয়েছে, আমাদের ইনকিউবেটর মেশিনে ফুটিয়েছি। এই বাচ্চাগুলোকে আমরা বিক্রি করবো না, এগুলো প্যারেন্টস করার জন্য আমরা রেখে দিয়েছি। এইখানে কিছু ফার্মি মুরগি আছে, এই মুরগিগুলোকে আমরা বিক্রি করে দিব। যদি কেউ নিতে চান এগুলো আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন, আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো এই মুরগির ব্যাপারে। আর এরপরে যে ব্যাচের মুরগিগুলো আমাদের ফুটেছে সেগুলো হচ্ছে এখানে, এইগুলোকেও আমরা প্যারেন্টস করার জন্য রেখে দিব। এখান থেকে হয়তো বা কিছু মুরগি আমরা ছেড়ে দিতে পারি, সেটা হয়তো পরে চিন্তা ভাবনা করবো, এখনো এটা নিয়ে চিন্তা করি নাই। তো সবাই আসলে
আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন, যেন এই মুরগিগুলো সুস্থ থাকে এবং আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারি, সেই ব্যাপারে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো খামারির স্বপ্নের সাথে, নতুন কোনো উদ্যোক্তার সাথে, নতুন কোনো খামারে। আসসালামু আলাইকুম।